President Zelensky next week, and I will probably be talking to President Putin. I'd like to see that war end. রাশিয়া ইউক্রেন যুদ্ধে এমনিতেই রং বদলাচ্ছে দফায় দফায়, তার মাঝেই বাকযুদ্ধে জড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে জেলেনস্কিকে একজন ডিক্টেটর বা স্বৈরাচারী বলেন ট্রাম্প। জেলেনস্কিকে ডিক্টেটর বলার পর ট্রাম্প ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে আবার বলেছেন জেলেনস্কি একটা জিনিসই ভালো পারেন, সেটা হলো জো বাইডেনের সুরে সুর মেলাতে। এক ঘন্টা পর আবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন জেলেনস্কি নির্বাচন হতে দিচ্ছেন না, ইউক্রেনের সমীক্ষায় তার জনপ্রিয়তা কম। যখন দেশের প্রতিটি শহর ধ্বংস হচ্ছে তখন তিনি কি করে এর বেশি থাকতে পারে? ট্রাম্প বলেছেন জেলেনস্কি ভয়ঙ্কর কাজ করেছেন, তার দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধের চেষ্টায় রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পেরে সফল হয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে জেলেনস্কি যে মন্তব্য করেছিলেন ট্রাম্প তারই প্রতিক্রিয়া জানিয়েছে। এর আগে জেলেনস্কি বলেছিলেন যে ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে আটকা পড়েছেন, যখন ট্রাম্প দাবি করেছিলেন 2022 সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী। মার্কিন প্রেসিডেন্টের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক পদের বৈধতা অস্বীকার করা ভুল এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। জেলেনস্কিকে ফোন করে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার সহ ইউরোপীয় নেতারা। সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরু করার পর থেকেই মার্শাল ল জারি করা হয় ইউক্রেনে। প্রেসিডেন্ট হিসেবে 2024 সালে মে মাসেই মেয়াদ শেষ হয় জেলেনস্কির। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।